এইভাবে সরকারের অবহেলায়, হৃদয়হীনতায়, বিনা চিকিৎসায় যদি মারা যান, কি করবেন? কি করবেন? বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি এখন কোথায়? হসপিটাল। আমরা তাকে দেখতে গিয়েছিলাম, আপনাদের অনেকেরই তাকে দেখার সৌভাগ্য হয়নি। এর মধ্যে যদি হঠাৎ করে একটা কিছু হয়ে যায়, আমি আপনাদের সবার কাছে বলছি, তিনবারের প্রধানমন্ত্রী, একেবারে পরিচ্ছন্ন রাজনীতির একটা মানুষ, ৭৮ বছর বয়স। আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করি, শ্রমিকরা দেশের আন্দোলনের শক্তি। অতীতে শ্রমিকরা যখন নেমেছে, দেশ বদলেছে। আমরাও দেশটা বদলাতে চাই, আমরাও বেগম জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে চাই, আর এই জালিম সরকারকে উৎখাত করতে চাই। সেই জন্যে আমরা কর্মসূচি দেব। সেই কর্মসূচিতে ছাত্র আসবে, যুবক আসবে, নারী আসবে, আপনারাও আসবেন, একটার পর একটা আসবে। একজনের আন্দোলন যদি আঘাতপ্রাপ্ত হয়, তারা যদি আপনাদের ডাকে, আসবেন না? সবাই মিলে আসবো আমরা, কারণ এই লড়াই আমাদের বাঁচার লড়াই। আর হৃদয়হীন, ওদের বুকের মধ্যে কোনো হৃদয় নাই। কোন দুর্নীতির মামলা আছে, লুটের মামলা আছে, চুরির মামলা আছে, কোন ধরনের স্বজন প্রীতি করবার মামলা আছে? আমি 2 জন ডাক্তার যারা তার চিকিৎসা করছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, আসলে তার অবস্থাটা কি বলেন তো? ওনারা আমাদেরকে 2টো এক্সরে প্লেট দেখালেন। এক্সরে তো বোঝেন, ওই এক্সরে হচ্ছে রানিং এক্সরে, হৃদয়ের মানে ফুসফুসের এক্সরে করা হয়েছে। দেখা যাচ্ছে জীবন্ত সেই হার্ট, তার মধ্যে দিয়ে মাঝে মাঝে রক্ত যায়। হার্টের মধ্যে রক্ত যায় না, কিন্তু ওনার মাঝে মাঝে হার্টের মধ্যে রক্ত যায়। আমি ডাক্তারদের জিজ্ঞেস করলাম, এটা কিভাবে? ওনারা বললেন, ভাই, সকালবেলা আসি, বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকি, সন্ধ্যার পর একবার বাড়িতে যাই, নিজের কন্যা, সন্তান, পুত্র, স্ত্রীদের দেখি, রাত 9টায় আবার ফিরে আসি, সারা রাত জেগে জেগে পাহারা দেই। এই রকম রক্ত যদি আবার হৃদয় থেকে, ফুসফুস থেকে হার্টের মধ্যে ঢুকে যায়, তখনই যাতে আরেকটা বাইপাস করা যায়, যাতে সেই রক্ত পাস হতে পারে, তা না হলে তার মৃত্যুর সম্ভাবনা। বললাম, চিকিৎসা নেই? বলো আছে, দেশে নাই, বিদেশে করতে হবে। এই হার্ট বদলাতে হবে, এবং তার যে অসুখ হয়েছে লিভারের, সেটা বদলাতে হবে। আমরা বললাম, তো পাঠান। আপনারা জানেন সরকার পাঠাচ্ছে না। আপনারা খবর রাখেন, গতকাল উনি সিসিইউতে ছিলেন, একটু বেশি রাতে, অনেক রাতে নয়, তাকে সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছে। আমি পত্রিকায় পড়লাম, ফখরুল ভাই আরো ভালো জানবেন। রাত্রে আবার তিনি অসুস্থ হয়েছেন, আবার তাকে সিসিইউতে পাঠানো হয়েছে। এই লড়াই আমাদের নেতাদের বাঁচার লড়াই, এই লড়াই 18 কোটি জনতার মুক্তির লড়াই, বাঁচার লড়াই। সেই লড়াইয়ের জন্য আমি আপনাদের আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।